ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি রব্বুল আলামিনের ইবাদত করো, আমি রব্বুল আলামিনের হুকুম আহকাম মানো, আমি রব্বুল আলামিনের বাতানো পথ আর মতের উপরে চলো। এই ক্ষেত্রে আমি রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করিও না। আমি রব্বুল আলামিনের আহকামের ক্ষেত্রে, আমি রব্বুল আলামিনের নির্দেশের ক্ষেত্রে, আমি রব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে দুনিয়ার কাউকে তোমরা কোনোদিন শরীক করিও না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ। ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে লোক সকল, হে মানুষ সকল, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে আবশ্যক করেছি, তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, তোমাদের উপরে লাজিম করে দিয়েছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত করবে, উপাসনা করবে, বন্দেগী করবে একমাত্র আমি রব্বুল আলামিনের। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুই মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। যত কায়নাতকে সৃষ্টি করেছেন এর মধ্যে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ মখলুক হলো বনি আদম, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ, ফরজন্দ আমরা যে মানুষ, এই মানুষরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই কথা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে, সমস্ত যত প্রাণী আমি সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের মধ্যে আমি রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানব জাতিকে সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন এবং আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কৃপা, অনুগ্রহ আর দয়া। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষ সৃষ্টি করলেন, এই সৃষ্টির পেছনে দুইটা বিষয়, দুইটা সত্তা জড়িত। এক হলো আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আরেকটা সত্তা, সেটা হলো যাদের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, তারা হলো আমাদের সম্মানিত মা বাবা। এই দুইটি সত্তার মাধ্যমে, দুইটি সত্তার অবদানে আমরা পৃথিবীর বুকে এসেছি। পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এনেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পরে দুনিয়ার মধ্যে মানুষের উপরে সবচাইতে বড় ইহসান আর অবদান হলো তাদের মা বাবা। কারণ এই মা বাবার মাধ্যমেই মানুষ পৃথিবীর আলো দেখে, পৃথিবীর বাতাস দেখে, পৃথিবীর সব কিছু দেখার সুযোগ হয় এই মা বাবার মাধ্যমে। যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানব জাতির জন্য
যত আহকাম আর বিধিবিধান অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন, যত নির্দেশ দিয়েছেন, অধিকাংশ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশ পালনের পরেই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন মা বাবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা আয়াত নম্বর 36, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি রব্বুল আলামিনের ইবাদত করো, আমি রব্বুল আলামিনের হুকুম আহকাম মানো, আমি রব্বুল আলামিনের বাতানো পথ আর মতের উপরে চলো। এই ক্ষেত্রে আমি রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করিও না। আমি রব্বুল আলামিনের আহকামের ক্ষেত্রে, আমি রব্বুল আলামিনের নির্দেশের ক্ষেত্রে, আমি রব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে দুনিয়ার কাউকে তোমরা কোনোদিন শরীক করিও না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে মা বাবার সাথে কিভাবে সদ্ব্যবহার করবে এর সবিস্তার আলোচনা করেছেন। সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের হকের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরে তার মা বাবা, মানুষের মা বাবার সাথে সদ্ব্যবহারের কথা উল্লেখ করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হে লোক সকল, হে মানুষ সকল, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে আবশ্যক করেছি, তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, তোমাদের উপরে লাজিম করে দিয়েছি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত করবে, উপাসনা করবে, বন্দেগী করবে একমাত্র আমি রব্বুল আলামিনের। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ আর সদ্ব্যবহার করবা। এখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের পরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মা বাবার সাথে সদ্ব্যবহারের কথা। মা বাবার সাথে সদ্ব্যবহার কিভাবে করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাও এখানে সবিস্তারে বলে দিয়েছে। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যখন তোমরা প্রাপ্ত বয়সে উপনীত হবা, যখন তোমরা বড় হয়ে যাবা, বড় হয়ে যাওয়ার পরে দেখবা তোমাদের মা বাবা দুজনের উভয়ই হয়তো বৃদ্ধা অথবা বৃদ্ধ হয়ে গেছে, অথবা একজন বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, এমন অবস্থায় তুমি পাইবা। যদি এমন অবস্থায় পাও তাহলে ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে এমন ভাবে চলবা, মা বাবার সাথে এমন ভাবে কথা বলবা, মা বাবার সাথে এমন আচরণ করবা যে কোনোদিন তোমরা তাদের সামনে উফ শব্দ বলবা না, কোনোদিন তাদের কথাবার্তার জবাবে, তাদের কোনো আচার আচরণের জবাবে উফ শব্দ বলবা না। কারণ যদি তোমরা উফ শব্দ বলো, এই উফ শব্দ যদি মা বাবার কলিজায় লাগে, মা বাবার অন্তরে যদি তাদের তোমার উফ শব্দের
আঘাত যদি তার কলিজার মধ্যে লাগে, তবে সন্তান যাই না রাখো, এই উফ তোমাকে জ্বালায়া সারখার করে দিবে। ওয়ালা তানহারহুমা, এবং তাদের সামনে কখনো ধমকের সুরে কথা বলবা না, ধমক দিয়া কথা বলবা না, ঝাড়ি দিয়া কথা বলবা না, কোনোদিন তাদের সামনে খারাপ ভাবে কথা বলবা না, খারাপ কোনো আচরণ করবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সামনে যখন কথা বলার প্রয়োজন পড়বে, যখন তাদের সামনে কোনো কিছুর প্রয়োজন পড়বে, কোমল ভাষায় তুমি কথা বলবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর ভাবে তালিম দিচ্ছেন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, এবং মা বাবার জন্য তোমার কোমল বিছানা, তোমার واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। ও সন্তান, যদি তুমি সুন্দর ভাষায় কথা বলো, নম্র ভাষায় কথা বলো, তাদের সামনে কখনো উপ শব্দ না বলো, তাদের সামনে কোনো খারাপ আচরণ না করো, এতটুকুই তোমার জন্য তাদের হক আদায় হবে না, বরং তোমার রহমতের ডানা তোমার তাদের সামনে তুমি বিছায়া দাও। তোমার রহমতের ডানা মা বাবার সামনে তুমি বিছায়া দাও। ও সন্তান, দুনিয়ার এই সমস্ত কাজ যদি করো, পরিপূর্ণ রূপে যদি আদায় করতে পারো, তাদের যাহা কিছু প্রয়োজন সকল কিছুর ব্যবস্থা যদি করে দাও, এতটুকুই তোমার দায়িত্ব শেষ হবে না, বরং তারা যখন অন্ধকার কবরে শায়িত হয়ে যাবে, তোমার দায়িত্ব শেষ না, বরং ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, ও দয়ার মালিক, যেই মা বাবার মাধ্যমে আমি দুনিয়ার এই আলো বাতাস দেখলাম, দুনিয়ার এই সব কিছু যে মা বাবার অবদানে আমি দেখলাম, সেই মা বাবা যখন দুনিয়ায় ছিল তাদের সকল কিছু প্রয়োজন আমি মিটাইলাম, তাদের যাহা কিছু প্রয়োজন সব কিছু আমার সর্বস্ব দিয়ে আমি ব্যবস্থা করে দিলাম, আমার রহমতের ডানাও তাদের জন্য বিছায়া দিলাম। ও দয়ার মালিক, আজকে তারা অন্ধকার কবরের বাসিন্দা, এখন আমার কোনো কিছু করার ক্ষমতা নাই। ও দয়ার মালিক, ওই অন্ধকার ঘরে আপনি আপনার রহমতের কোলে আমার মা বাবাকে লালন পালন করিয়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজের হুকুম পালনের নির্দেশের পর পরই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, সবার উপরে মা বাবার কথা, মা বাবার হুকুম পালনের কথা, মা বাবার আদেশ পালনের কথা, মা বাবার সাথে সৎ ব্যবহারের কথা উল্লেখ করেছে। এই সন্তানের উপরে মা বাবার যে কত অবদান, কত অবদান, আজকে সন্তান হয়ে আমরা ভুলে যাই। আমরা যদি আমাদের সন্তানদের দিকে তাকাই, যে সন্তানের জন্য আমরা কত কিছু করি, সন্তানের কোন জিনিসটা খেতে ভালো লাগে, কোনটা তার পড়তে ভালো লাগে, কোন জিনিস সে পছন্দ করে, ওই জিনিস যতক্ষণ পর্যন্ত আমি কিনে দিতে না পারি ততক্ষণ পর্যন্ত আমার দিলটা ছটফট করে, ঠিক কিনা ভাইয়েরা? আমার সন্তানের জন্য আমার যতটা মায়া মোহাব্বত আর ভালোবাসা, আমার মা বাবাও তো আমাকে ততটা মায়া মোহাব্বত আর ভালোবেসেছে, সেটা আমরা ভুলে যাই, সেটা আমরা একেবারেই বেমালুম ভুলে যাই, যার কারণে আজকে সমাজের মধ্যে কত ধরনের অঘটনের সংবাদ শোনা যায়। মুহতারাম ভাইও, যদি মা বাবার কথা মান্য করে চলি, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন,
যেভাবে সবিস্তারে মা বাবার হক আদায়ের কথা বলেছেন, এই কাজ যদি আমরা করি তাহলে আমাদের কি লাভ হবে? হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, ও দয়ার মালিক, জান্নাতে আমার বন্ধু কে হবে? আমি একটু দুনিয়ায় দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, জান্নাতে তুমি তোমার বন্ধুকে যদি দেখতে চাও তাহলে অমুক বাজারে চলে যাও, অমুক শহরে চলে যাও, গিয়া অমুক জায়গায় দেখবা সেই বাজারের অমুক প্রান্তে একজন কসাই, সেই কসাই হলো তোমার সেই বন্ধু, যিনি পরকালে জান্নাতে তোমার বন্ধু হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা সেই শহরে চলে গেলেন, সেই বাজারে চলে গেলেন। যে আমি একজন পয়গম্বর, জান্নাতে আমার বন্ধু হবে একজন কসাই, সে এমন কোন গুণের অধিকারী, কোন খাসলাতের অধিকারী, কোন স্বভাবের অধিকারী? উনি কৌতূহল নিয়ে সেই শহরে চলে গেলেন। সেই শহরে গিয়ে জায়গা মতো গিয়ে সেই রাখাল সেই কসাইকে ফলো করতেছেন, দেখতেছেন। তিনি আগে দেখা করেন না, দেখলেন সেই কসাই সুন্দরভাবে সারাদিন বেচা কেনা করলো। বেচা কেনা করার পরে একটা সুন্দর গোশত সে বিক্রি করে না, সেটা সুন্দরভাবে রেখে দিল। এবার যখন বেচা কেনা শেষ হয়ে গেল, সেই কসাই এবার বাড়ির দিকে রওনা হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সেই কসাইয়ের কাছে গেলেন, বললেন, ভাই, আমি তোমার মেহমান হতে চাই। সেই কসাই ব্যক্তি বলল যে অবশ্যই আপনি আমার মেহমান হবেন, এটা আমার জন্য খুশনসিবের বিষয়, সৌভাগ্যের বিষয়। চলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য হলো এই লোকটা কি আমল করে এটা দেখবার জন্য। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ব্যক্তির সাথে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি লক্ষ্য করছেন যে কসাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ঘরের এক রুমে বসিয়ে সে সোজা পাক ঘরে চলে গেল। পাক ঘরে গিয়ে তার আনা সেই গোশতটা টুকরা টুকরা করে ছোট্ট ছোট্ট কিমা বানিয়ে সুন্দরভাবে রান্না করলো। রান্না করার পরে এবার সে অপর একটা কামরার মধ্যে গেল, যেই কামরার মধ্যে একজন বৃদ্ধা ব্যক্তি শোয়া, বৃদ্ধা মহিলা শোয়া। সে সেখানে গিয়ে ওই রান্না করা গোশত ওই বৃদ্ধার মুখের মধ্যে তুলে দিতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু দেখছেন। ওই কসাই সুন্দরভাবে মাকে যখন খাওয়ালো, বৃদ্ধা মহিলাকে যখন খাওয়ালো, তখন ওই মহিলা বিড়বিড় করে কি যেন বলছে। সব আমল যখন শেষ, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নিজের পরিচয় দিলেন। ও ভাই, তুমি যেই বৃদ্ধা মহিলাকে সর্বপ্রথম তোমার আনা গোশত থেকে মেহমানদারি করালা, এই বৃদ্ধা মহিলাকে, এবং এই বৃদ্ধা মহিলা বিড়বিড় করে তোমাকে কি বলল? ওই ব্যক্তি বলল, এই বৃদ্ধা মহিলা হলো আমার মা, অনেক দিন যাবৎ প্যারালাইসিস রোগে আক্রান্ত। আমি আমার বেচা গোশতের মধ্যে সবচেয়ে উত্তম গোশতটা রাইখা দেই আয়েশা সবার আগে, আমার স্ত্রী সন্তানের আগে, আমার ফ্যামিলির সবার আগে ওই গোশতটা আমার মায়ের মুখে তুলে দে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার মা বিড়বিড় করে কি বলল? এবার সেই কসাই বলতেছে, আমার মা বিড়বিড় করে বলছে, ও দয়ার মালিক, আমার যেই ছেলে আমাকে এত মোহাব্বত করে আদর করে, আমি দোয়া করছি, ও দয়ার মালিক, আমার এই সন্তানকে আপনার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু বানায়া দিয়ে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় দিলেন। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের সেবা করার কারণে তোমার মায়ের এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি সেই মূসাকে জানা দিবেন যে হে যুবক, হে কসাই, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের বন্ধু, জান্নাতের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তুমি থাকবা। সুবহানাল্লাহ। মা বাবার সাথে সৎ ব্যবহার করলে কেউ ঠকে না,
কেউ ঠগে না। ইতিহাস এমন দেখাতে পারবেন না যে মা বাবার সাথে যদি সৎ ব্যবহার করেছে আর সে ঠগেছে, পৃথিবীর ইতিহাসে এমন দেখাতে পারবেন না। কিন্তু মা বাবার সাথে যদি কেউ অসৎ আচরণ করে, খারাপ আচরণ যদি করে, দুর্ব্যবহার যদি করে, তাহলে তার জন্য লাঞ্ছনা দুনিয়ার জিন্দেগিতেও আছে, আখিরাতের জিন্দেগিতেও তাকে লাঞ্ছনার জিন্দেগি বসর করতে হবে। মা বাবা সন্তানকে কত ভালোবাসে, কত মোহাব্বত করে। আল্লামা জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ, আল্লামা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম উনার খুতুবাতে জুলফিকারের মধ্যে লিখেছেন, গ্রাম্য বৃদ্ধ বয়সে একজন সন্তান হয়েছে। ওই সন্তানকে অনেক কষ্ট করে লেখাপড়া করালো। লেখাপড়া করানোর পরে সন্তানের এবার বড় একটা পজিশনে চাকরি হলো। সন্তান শহরে চলে গেল। শহরে যাওয়ার পরে সরকারিভাবে তাকে অনেক ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দেওয়া হলো। সন্তান কিছুদিন পর পর মা বাবাকে দেখতে যায় এবং তাদের সকল খরচ বহন করে। কিছুদিন যাওয়ার পরে সম্ভ্রান্ত শহরের একটা ফ্যামিলি থেকে তার কাছে বিবাহের প্রস্তাব আসলো। সব কিছু সবার পছন্দ হলো, বিবাহ ঠিক হয়ে গেল, বিবাহ হয়ে গেল। মা বাবার অনুমতি সাপেক্ষেই বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে এবার প্রথম কিছুদিন পর পর মা বাবার কাছে যাওয়ার যে অভ্যাস সেটা ঠিক রাখলো, খরচও ঠিক রাখলো। কিন্তু কিছুদিন যাওয়ার পরে এবার স্ত্রী বলছে, এত ঘন ঘন যাওয়া, এত ঘন কেন তুমি মায়ের কাছে যাও, বাবার কাছে যাও, একটু পর পর গেলেই তো হয়। এভাবে কিছুদিন যাওয়ার পরে স্ত্রীর মাঝে এবং সন্তানের মধ্যে বাকবিতণ্ডা হওয়া শুরু হলো। মা বাবার কাছে যখনই সন্তান যায় তখনই স্ত্রীর সাথে ঝগড়া শুরু হয়ে যায়। এভাবে একটা সময় সন্তানের জন্য এটা বড় মুসিবত আকার ধারণ করলো। সন্তান চিন্তা করলো, একদিকে আমার মা বাবা, আরেক দিকে স্ত্রী, কি করা যায়। চিন্তা ভাবনা করে সেবার সিদ্ধান্ত নিল সে আর দেশে থাকবে না, বাহিরে চলে যাবে। সিদ্ধান্ত হওয়ার পরে বড় একটা সুযোগ আসলো সৌদি আরবের একটা কোম্পানিতে, বড় ইঞ্জিনিয়ার পোস্টে বড় চাকরির সুযোগ। সে অ্যাপ্লাই করলো, আবেদন কবুল হয়ে গেল, চাকরি হয়ে গেল। সে সৌদি আরব চলে গেল। সৌদি আরব যাওয়ার পরে এবার কিছুদিন পরে স্ত্রী সন্তানকেও নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেখানে সুন্দরভাবে জীবন যাপন করতেছে। আর মাঝে মধ্যে মা বাবার খবর নেয়, খরচা দিয়েও দেয়। এভাবে আস্তে আস্তে যত দিন যায় মা বাবার সাথে খবরও কমায়া দেয়, মা বাবার খরচও কমায়া দেয়। এভাবে কয়েক বছর যাওয়ার পরে এবার মা বাবার সাথে আর যোগাযোগ করে না, মা বাবাকে খরচও দেয় না। এভাবে 13টা বছর কেটে গেল। 13টা বছরে সে 13 বার উমরা করলো, হজ করলো। 13 নম্বর বারে এবার সেই বাইতুল্লাহর কাছে গিয়ে অঝোর দ্বারায় কান্না শুরু করলো। কান্না শুরু করার পরে দেখতেছে অঝোর দ্বারায় কান্না, একজন আল্লাহর ওলির সাথে দেখা। আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছে, যুবক তুমি কেন বাইতুল্লাহ এত বেশি পরিমাণে কান্নাকাটি করছো? ওই যুবক বলে, হুজুর আমি 13টা বছর পর্যন্ত মক্কা মদিনাতে আছি। এই মক্কা মদিনাতে থাকা অবস্থায় আমি 13 বার হজ আর উমরা করলাম। প্রত্যেকবার হজ আর উমরা করার পরে আমি যখন বাসায় যাই, আমি স্বপ্ন যুগে দেখি কে যেন আমাকে বলছে, ওহে যুবক তুমি যে উমরা আর হজ করলা, তোমার এই হজ আর উমরা আল্লাহর দরবারে কবুল হয় না। ও হুজুর এখন আমার কি করণীয়? ওই আলেম এবার তার সকল কিছু সবিস্তারে শুনলেন। সবিস্তারে শোনার পরে বললেন, তোমাকে যে গায়েবী ভাবে সংবাদ দেয়া হয় তোমার হজ আর উমরা কবুল হয় না, এর কারণ হলো তুমি যে তোমার মা বাবার খবর নেয়া বন্ধ করে দিয়েছো, মা বাবার টাকা পয়সা দেয়া বন্ধ করে দিয়েছো। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজ আর উমরা কবুল করতেছেন না। সন্তানের মনের মধ্যে বড় আঘাত লাগলো। সে সিদ্ধান্ত নিল আর সৌদি আরব থাকবেন না, সোজা দেশে চলে আসবেন। যেই কথা সেই কাজ, সব কিছু রেডি করে ফেললেন। স্ত্রী বললেন, কেন যাইতেছেন? স্ত্রীকে কোনো কথা বলে না, না আমি দেশে যাবই। যাই হোক অবশেষে সে দেশে রওনা হয়ে গেল, দেশে চলে আসলো। বাড়ির কাছাকাছি যখন যায় মনের মধ্যে কত কৌতূহল, হায় যেই মা বাবাকে এতদিন খবর নেই নাই,
ওই মা বাবার সামনে গিয়ে আমি কিভাবে চোখ দেখাবো, কিভাবে মুখ দেখাবো, এমন জল্পনা কল্পনা করতেছে। মা বাবার সামনে গিয়া যদি দাঁড়াই, মা বাবা কি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নাকি? মা বাবা যদি আমাকে খেদায়া দেয় তখন আমার কি অবস্থা হবে? এই চিন্তা করে জল্পনা কল্পনা করতে করতে সে সামনে আগাচ্ছে। পথিমধ্যে একজন কিশোরের সাথে দেখা। কিশোরকে জিজ্ঞাসা করতেছে, ওহে ভাই, অমুক জায়গার মধ্যে যে ওই একটা নরমাল ঘরের মধ্যে যে বুড়া বুড়ি থাকতো তাদের কি অবস্থা? ওই কিশোর উত্তর দেয় যে এই বুড়া বুড়ি ওই ঘরের মধ্যে থাকতো, গত 6 মাস আগে ওই বুড়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর বৃদ্ধা মহিলা সে একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায়, প্যারালাইসিস অবস্থায়, বিছানার মধ্যে শোয়া, খাই খেদমত করার মতো কোনো লোক নাই, বড় কষ্টে দিনাতিপাত করছে। সন্তান দূর দূর অন্তর নিয়ে বুক কাঁপতেছে যে অবস্থায়। মায়ের সামনে যদি যাই, মায়ের সামনে আমি কি বলবো, কোনো উত্তর তো আমার নাই। মায়ের কাছাকাছি যখন গেল, দেখতেছে মা বিছানার মধ্যে শোয়া, মা ঘুমিয়ে আছে। মা অন্ধ চোখে কিছু দেখতেছে না, ঘুমাচ্ছে নাকি সন্তান বুঝতেছে না, কিন্তু মুখের মধ্যে বিড়বিড় করে আওয়াজ দিতেছে। বিড়বিড় করে আওয়াজ দিয়ে বলছে, ও দয়ার মালিক, আমার সন্তান বিদেশের মাটিতে আছে, আমার সন্তান আপনার মক্কা মদিনার মধ্যে আছে। সন্তান যদিও আমাদের খবর নেয় না, কিন্তু আমার সন্তানকে আপনি সহি সালামতে রাখিয়ে। সুবহানাল্লাহ বিহামদিহি। ও ভাই, মা বাবা থাকতে আমরা আসলে কদর বুঝি না। মা বাবা যখন দুনিয়া থেকে চলে যায় তখন আমরা কত হা হুতাশ করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাবা সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম। অর্থাৎ মা বাবার যদি সেবা করো, যদি মা বাবার সেবা করো, খেদমত করো, এই খেদমত তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর যদি মা বাবার সেবা না করো, মা বাবাকে যদি তুমি কষ্ট দাও, তাহলে এটা তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কবি খুব সুন্দর ভাষায় বলেছেন, খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ও কলিজার টুকরা সন্তান, যদি তোমার মা বাবাকে পাইয়া, মা বাবার যদি সেবা যত্ন করো, মা বাবার কথা যদি মান্য কইরা চলো, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মা বাবার হক আদায় করার কথা বলেছেন, এভাবে নরম ভাবে যদি তাদের সামনে তোমার কোমল ডানা যদি বিছায়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন উভয় জাহানে তোমার সম্মান আর ইজ্জতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের বাংলায় একটা সুন্দর কবিতা আছে, সেই কবিতাটা বলে আমি শেষ করছি। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো। এই জন্যে মা বাবা যতদিন আছে আমাদের
মা বাবার সাথে সৎ ব্যবহার করে, মা বাবার সাথে সুন্দর আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়ায় থেকেই জান্নাত কামাই করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।